পশ্চিম মেদিনীপুরে মাথুরে রয়েছে এক জাগ্রত মন্দির, কেশ্বরী মায়ের মন্দির। এই মন্দিরে অনেক অলৌকিক কাহিনী জড়ানো আছে। আজ আমি চলে এসেছি সেই মন্দিরের কাছেই। তো হাই গাইস, আমি সিদ্ধার্থ, গ্রামের ছেলে। আজকে তোমরা দেখছো মাথুরে কেশ্বরী মায়ের অলৌকিক কাহিনীর কথা। আজ থেকে প্রায় বহু বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত করা হয়। আর এই মন্দিরে প্রায়স্তবর্তী বিশাল আকার পুকুর নিয়ে নানা রকমের পৌরাণিক কাহিনী জড়ানো রয়েছে। বলা হয় এই পুকুরের জল নাকি অপরন্ত। আর আমি ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে কথা বলে জানতে পারি এই পুকুরের আরো অলৌকিক কাহিনীর কথা। এখানে পুকুরের জল নাকি এতটাই পবিত্র যে বিভিন্ন চর্মরোগ, বিভিন্ন রোগের নিরাময় ঘটে। মন্দিরের বংশ পরম্পরা পূজা করে দাদুর কাছে জেনে যে নেওয়া যায়। বংশের ঠাকুর সে বংশের তারা বংশে কেউ নাই, মারা গেছে সব। তারাই করছে বৈষ্ণব। হ্যাঁ, আচ্ছা, এই পুকুরের ব্যাপারে কিছু অলৌকিক কথা শুনেছিলাম, এটা কি সত্যি? ছোটবেলা আমরা দেখেছি হ্যাঁ। এই পুকুরে আমার যেমন ঠাকুমা দাদু এরা বেঁচে ছিল, তখন আমাদের বাচ্চা বাচ্চা অবস্থায় মায়ের কাছে নিয়ে আসতো। এরকম শনি মঙ্গলবারেই ভোগ পেত মায়ের। সেই এই যে পুকুরের জলটা, বাচ্চা বাচ্চা ছিল যে পুষ মাজরা হইলে, যে বিভিন্ন জায়গায় যে ফসকা পড়ে যায় না, পুষ মাজরা হইলে এই পুকুরের জলে 3টা শনিবার বা 3টা মঙ্গলবার যে কোনো নিয়ম করি স্নান করে গেলে তার ভালো হবে। এখানে কেশ্বরী শীতলা মা, তো শীতলা মা হচ্ছে অন্যান্য মন্দিরে যে শীতলা মা আছে সেই শীতলা মা, কিন্তু এটা হচ্ছে এই মায়ের পাওয়ারটা বেশি শক্তিশালী, পাওয়ারফুল, জাগ্রত। জাগ্রত। আর তুমি কতদিন ধরে আছো? আমি বছর 7 মাস প্রতি শনিবার মঙ্গলবার আমাকে আসতে হয় সুজি রান্নার জন্য। আবার যে শাঁখারি ছিল, যারা শাঁখা পড়ায় মেয়েদেরকে, আগেকার দিনে শাঁখারি ছিল, এখন তো দোকান হয়ে গেছে, বাঁধা দোকান। আগেকার দিনে কিছু 24 পরগনা জেলার লোকরা এই এলাকায় এসে বাস করতো অস্থায়ীভাবে, এবং তারা শাঁখা বিক্রি করতো। শাঁখারি যদি শাঁখা বিক্রি করতে যাওয়ার সময় মায়ের মন্দিরে, তখন মন্দিরটা ছিল মাটি, মন্দিরে কোলঙ্গাতে একজোড়া শাঁখা রেখে মায়ের কাছে প্রণাম করে যদি যায় যে মা আমার শাঁখাগুলোর জন্য ভালো বিক্রি হয়, তার সেদিন সব শাঁখা বিক্রি। আবার মা অনেক সময় ছলনা করে বুড়ির ছদ্মবেশ ধারণ করে এই শাঁখারির কাছে শাঁখা পড়তে পারেন, তাকে বলতো দিন না দিন জোড়া শাঁখা দিন, আমার কাছে পয়সা। এই যে গাছ চুলগুলো দাঁড়িয়ে গেছে, মাকে প্রচুর ভক্তি করতে হয় বা ভয় লাগে। শীতলা মায়ের মন্দিরে উঠে যাওয়া হবে, কিন্তু এই শীতলা মা পাওয়ারফুল। মার সামনে ছোটা মূর্তি আছে, শীতলা, মনসা, জোড়াসুর, রক্তাবতী, ঘণ্টা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে মায়ের অজানা কাহিনীর কথা।